নমস্কার। আজকে আমি শেয়ার করব একদম নতুন ধরনের সবার মন জয় করে নেবার মতো একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি খুব কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি 2টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম। এবার একটা স্ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম, এক চামচ চিনি, কিছুটা পরিমাণ গ্রেট করা গাজর, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ঈষদুষ্ণ হতে হবে। এটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ সাদা তেল। এই সব কিছুকে আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব। এই মিশ্রণটা একটু শুকনো হয়ে গেছে, তার জন্য আমি আরেকটু ঈষদুষ্ণ দুধ দিয়ে দিলাম। এটা আমার মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এটা অনেকটা ফুলে গেছে। এবার আমি একটা দুধের প্লাস্টিক নিয়ে নিয়েছি, এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর রেসিপিটি যদি খুবই ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওপরের মুখটা আমি ভালো করে আটকে দেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এবার প্লাস্টিকের এক কোণা কেটে জিলেপির মতো করে আমি দিতে থাকবো। এটা আমি লো ফ্লেমে ভেজে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। জিলেপিগুলো আমি একটু ছেড়ে ছেড়ে 5টা একসাথে ভেজে নিচ্ছি। জিলেপিটার 2 পিঠ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল এই জিলেপি রেসিপিটি। এবার আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা মুচমুচে আর ভেতরটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে।